রিসর্টের রুমে আপনারা পেয়ে যাবেন প্রাইভেট ট্যারেস, আর ট্যারেস থেকে এটা হচ্ছে আপনার ভিউ। কি অসাধারণ লাগছে দেখুন। আপনাদেরকে একটু হালকা জুম করে দেখিয়ে দিই। এই রুম থেকে আপনারা কিন্তু সি ভিউ এনজয় করতে পারবেন। এই দেখুন, জাস্ট মারাত্মক লাগছে। এটা হলো আপনার রিসর্টের রেস্টুরেন্ট এরিয়া। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ফিশ অ্যান্ড চিপস। ধরুন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্যাডেল বোর্ডিং আছে। বাহ, এটা তো ন্যাচারাল ওয়াটার বডি না? একদম ন্যাচারাল ওয়াটার বডি। এই টেন্ট গুলো হচ্ছে এটা একটা গ্রিন জোন। এখন এখানে আমাদের ইনফিনিটি পুল আছে, পুরোটাই একদম প্রাইভেট বিচ। এটা একদম সামগ্রিকভাবে পুরো প্রাইভেট বিচ। পাশাপাশি রয়েছে জিমনেসিয়াম। আচ্ছা, মোটামুটি সব রকমের ইকুইপমেন্টস রয়েছে সব দেখতে রকম পাচ্ছি। ইকুইপমেন্টস এখানে তৈরি করা, ফুল বডি ওয়ার্কআউট আছে, ডাম্বলস, ট্রেডমিলস, সমস্ত কিছু রয়েছে। সাইক্লিং, এগুলো সবই রয়েছে। এখানে দেখতে এখানে একটা স্পা। আচ্ছা, এখানে স্পা হবে। আমাদের এই প্রেসিডেন্সিয়াল সুইট। ওয়াও, এটা কি লিভিং এরিয়া নাকি লিভিং এন্ড ডাইনিং এরিয়া? একদম ডাইনিং স্পেস, আর ভিতরেতে আপনার বেডরুম আছে। একটি স্মার্ট টিভিও রয়েছে, বা ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওয়েভ, ইলেকট্রিক কেটেল সবকিছু রয়েছে, এবং সেই সঙ্গে মানে একটা কিচেনও রয়েছে। এটা আমাদের স্পোর্টস মিউজিয়াম। আচ্ছা, এবং সবথেকে বিশেষত্ব হলো সারা পৃথিবীর স্বনামধন্য সব খেলোয়াড়দের ফুটবল, ক্রিকেট, সাঁতার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এখানে সব ডিসপ্লে করা আছে। বাহ, এবং তার সব সাইনিং করা। আচ্ছা। গুড আফটারনুন ফ্রম মন্দারমণি। আজকে আপনাদেরকে মন্দারমণিতে একটি দারুণ রিসর্টের সন্ধান দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দাদার সাথে একটু আলাপ করে দিই। দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? আমি সুব্রত দাস। আচ্ছা, আপনি কি পজিশনে আছেন এখানে? আমি এই প্রপার্টিতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, সর্বপ্রথম বলুন যে রিসর্টে কিভাবে আসবে? আমাদের রিসর্টে আসতে গেলে প্রথমত ধর্মতলা থেকে বহু কানেক্টর আছে বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীঘার দিকে যাওয়া, দীঘাগামী বাসে। এবং সেইখানেতে এসে আমাদের চাউলখোলা বাস স্ট্যান্ডে নামতে হবে। আচ্ছা, ওখান থেকে অটো বা টোটো করে এখানেতে আমার ট্রি রিসর্ট, লাক্সারি আমার ট্রি রিসর্ট বললেই আচ্ছা, সমস্ত অটোওয়ালা, সমস্ত টোটোওয়ালা সকলেই চেনেন। আর আরো যেটা সুবিধা হয়, আমাদের এখানে কাছেই এই হ্যান্ডশেকিং ডিস্টেন্সে এখানেতে মন্দারমণি কোস্টাল থানা আছে। আচ্ছা, যদি লোকেশন বলা হয়, আমরা সাধারণত বলি যে আমাদের কোস্টাল থানাতে চলে আসুন, মন্দারমণি কোস্টাল থানা। ওখান থেকেই মানে 300 মিটার দূরেই আমাদের, মানে ওটা হচ্ছে ল্যান্ডমার্ক। একদম আমাদের এটা খুব সুবিধা হয়েছে ল্যান্ডমার্ক। আচ্ছা, ঠিক আছে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ প্লিজ। এখানে এন্ট্রি করে নেওয়া হবে না? এখান থেকে চারিপাশে আমি দেখতে পাচ্ছি সিসিটিভি রয়েছে, তো সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। হ্যাঁ, এইটা আমাদের ম্যানেজমেন্ট আমাদের খুব সিরিয়াসলি এটা করেছেন, এবং বিশেষ করে আমাদের যিনি সিএমডি স্যার আছেন আমাদের, তিনি এবং আমাদের এমডি স্যার যারা আছেন, তারা সকলে এটা খুব সিরিয়াসলি নিয়েছেন। গেস্টের প্রাইভেসি, গেস্টের সুরক্ষার জন্য যত রকম প্রয়োজন আছে, যত রকম সুরক্ষা দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছেন। আর এত ওপেন স্পেস কিন্তু খুব কম রিসর্টে আমি দেখেছি। হ্যাঁ, আমাদের এখানে এই একটা সুবিধে যে ভাবনা হচ্ছে যে মানুষ এখানেতে আসে একটুখানি শ্বাস প্রশ্বাস নিতে। একদম একদম, শুধুমাত্র বাতাসের অক্সিজেন না, বলছে মাইন্ডের একটা অক্সিজেন দরকার। রাইট, মনটা থাকবে যে পুরো খোলামেলা। তো সেই খোলামেলার জন্য এইখানেতে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেটা আমাদের করেছেন সিএমডি স্যার তার ভাবনা থেকে। তো এই জন্য সামগ্রিকভাবে এইটা এতটাই মানে স্পেস দেওয়া হয়েছে। ঠিক আছে। আর আপনাদের রিসর্টের চেক ইন আর চেক আউট টাইম কি আছে? আমাদের সকালবেলা চেকিং টাইম হচ্ছে দুপুর 1টা। আচ্ছা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টার সময়। আর আপনাদের রিসর্টে কাপলস অ্যালাউড আছে তো? হ্যাঁ। আর এত সুন্দর প্রপার্টি, পেটস অ্যালাউড আছে কি আপনাদের? পেটস অ্যালাউড আছে আমাদের এখানে, মানে পেট ফ্রেন্ড রিসর্ট। কিন্তু সেটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, মানে সমস্ত টেন্ট গুলোতে থাকতে পারবে, এবং বিল্ডিংস এর গ্রাউন্ডে যে রুমগুলো আছে সেখানে থাকবে। আচ্ছা, আপনাদের রিসর্টে অ্যামেনিটিস কি কি আছে? অ্যামেনিটিস বলতে গেলে ধরুন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্যাডেল বোর্ডিং আছে। রাইট রাইট। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এখানে মেকানিক্যাল বোর্ডও রয়েছে। সেখানে আমাদের স্টাফরা থাকবেন, তারা চালিয়ে নিয়ে যাবেন। বাহ, এটা তো ন্যাচারাল ওয়াটার বডি না? একদম ন্যাচারাল ওয়াটার বডি। এবং এটা মানে মানে প্রকৃতির সঙ্গে একটা মিল করিয়ে রাখা হয়েছে, যে মানে বাঁশের ছাঁকো করা হয়েছে, যে মানুষ আসলে যেন একটা গ্রাম বাংলার টাচ পায়। রাইট রাইট। সেই কারণে এটা এইভাবে ভাবনা চিন্তা। আর এটা কি চার্জেবল না ফ্রি? এখনো পর্যন্ত এটা আমরা ফ্রি রেখেছি। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছেন যে আমি ওখান থেকে হেঁটে আসলাম, আমরা একটা প্রশস্ত রাস্তা দিয়ে আসার পরে এখানে আমার ডান দিকেতে পার্কিং আছে, যেখানেতে আমাদের যত সোল্ড আউট হয় সমস্ত গাড়ি এখানে ধরে যায়। বাপরে। এবং সেই সঙ্গে সঙ্গে দেখছেন আমাদের সামনে একটা রিসেপশন আছে, এবং বাঁদিকে আমাদের একটা এখানে স্পোর্টস মিউজিয়াম আছে, যেটা নাকি আমাদের মন্দারমণিতে তো প্রথম অবশ্যই, এবং আমাদের জানা
যে কোনো একটা রিসর্টে এরকম একটা স্পোর্টস মিউজিয়াম, অসাধারণ সে মিউজিয়াম নিশ্চয়ই আমরা আগামী দিনে এখনই আমরা দেখতে পাবো। রাইট। আর তাছাড়া তো আমি দেখতে পাচ্ছি জেনারেটর রয়েছে, জেনারেটরের সব ব্যবস্থা তো আমাদের রয়েছে, এটা সাধারণভাবে রয়েছে, এনাফ মানে সাফিসিয়েন্ট ব্যবস্থা রয়েছে জেনারেটর, কারেন্ট চলে গেলে কোনো অসুবিধা নেই। দাদা আপনাদের প্রপার্টিটা তো বেশ বড়, কটা রুম আছে টোটাল আপনাদের? আমাদের সর্বসাকুল্যে মোট হ্যাঁ মানে টোটাল অকুপেন্সি হচ্ছে 78। বাপরে। তার মধ্যে আমাদের রুম এই দেখছেন যে এখানে বিল্ডিং আছে পরপর 5খানা, ওকে, প্রতিটা ফ্লোরে 4টে করে রুমস আছে। আচ্ছা, এবারে সেইখানেতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর, আচ্ছা, এই 3টে ক্যাটাগরি। ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোর হচ্ছে সুপিরিয়র রুম, সেটা একটা ক্যাটাগরি। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স রুম, সেখান থেকে সি ভিউ পাওয়া যাবে, সেখান থেকে পুরো রুম থেকে সামগ্রিক সমুদ্রটা দেখতে পাওয়া যায়। মানে সামনে যে ব্যালকনি গুলো রয়েছে, ব্যালকনি থেকে পুরো পরিষ্কার সি ভিউ পাবে, পরিষ্কার সি ভিউ দেখতে পাওয়া যাবে এবং অসাধারণ তার রাত্রিবেলায় যখন চাঁদ ওঠে মনে হবে যে ঘর থেকে একটা সামনে মানে রূপো দিয়ে মুড়ে দেওয়া কিছু একটা রয়েছে, একদম একদম অসাধারণ লাগে। আচ্ছা, ট্যারিফ গুলো একটু বলা যাবে? ট্যারিফ বলতে আমাদের এখানেতে ধরুন আমাদের বিভিন্ন অফার থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কারণে ট্যারিফ গুলো কখনো কিছুটা আপ ডাউন করে, সিজন অফ সিজন সেটা আপ ডাউন করে, সিজনে থাকে। তো সেটা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে গেলে সেখানে তো পরিষ্কার বুঝতে পারা যাবে। তাও একটা আইডিয়া দেওয়ার জন্য, কারণ অনেকেই জানতে চায় যে কত কি হতে পারে। জেনারেলি ধরুন কখনো ধরুন এখানেতে 6,500 টাকা প্লাস ট্যাক্স, আমাদের বিল্ডিংস গুলো আমাদের ডাবল অকুপেন্সি, ওকে, শুধু ব্রেকফাস্ট অ্যাড থাকে, ঠিক আছে। এবার তার উপর আমরা যখন অফার দিই সেটা আমাদের ব্যাপার থাকে, বা অনলাইনেও অনেক আছে সেখানেও অফার থাকে, সেখানে সেইভাবে হয়, ঠিক আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন টেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টেন্ট গুলো হচ্ছে এটা একটা গ্রিন জোন, অসাধারণ, হ্যাঁ, সবুজ বাগানের মধ্যে টেন্ট। সেখানে ধরুন টেন্টের একটা বাড়তি সুবিধা হচ্ছে কি, এটা একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন বা একটা আনন্দ একটা, রাইট রাইট। সেখানেতে মোট 20খানা টেন্ট আছে। আচ্ছা, আপনার মিডিল থেকে এই ব্যাক সাইড পর্যন্ত এটা আমাদের নাম দেওয়া হয়েছে ডিলাক্স টেন্ট। আচ্ছা, আর মিডিল থেকে সমুদ্রের দিকে সেখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার আমাদের লাক্সারি টেন্ট। আচ্ছা, কিন্তু এমিউনিটি সব সেম, টেন্টের মাপও সেম, সুযোগ সুবিধা সমস্ত কিছু একই। স্টার্টিং ট্যারিফ কি আছে যেগুলো ব্যাক সাইডে আছে, যেগুলো সি ফেসিং নেই? আমাদের সমস্ত কিছু সি ফেসিং, মানে সি ফেসিং সমুদ্রের দিকে মুখ করা, হ্যাঁ, সি ভিউ, হ্যাঁ, সি ভিউ হচ্ছে বিল্ডিং থেকে, ওকে, সি ফেস আমাদের এই প্রপার্টির যত রুম আছে, যত টেন্ট আছে, সমস্ত কিছু হচ্ছে সি ফেস, ওকে। আর এগুলো আমাদের ওই ধরুন আমাদের ওই স্টার্টিং ট্যারিফ বলতে গেলে আমাদের কখনো কখনো মানে যা বললাম, হ্যাঁ, এই আমাদের রুমের থেকে 1,000 টাকা বেশি থাকে, 7,500 টাকা প্লাস ট্যাক্স থাকে, আচ্ছা, ডবল অকুপেন্সি এই থাকে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বিগ ব্যাংকোয়েট আছে, রাইট রাইট, যে ব্যাংকোয়েটটা একেবারে পুরো সামগ্রিকভাবে আমাদের 8,000 স্কোয়ার ফুট পিলারলেস, ওকে, বিশাল বড় ব্যাংকোয়েট। এখানে আমাদের 500-700 জনের প্রোগ্রাম অহরহ হয়ে থাকে। এটা কি রেস্টুরেন্টও কি এর মধ্যে? এখানেতে রেস্টুরেন্ট আছে ফার্স্ট ফ্লোরে, ওকে, এবং ফার্স্ট ফ্লোরের ওপরেও আছে একটা কমিউনিটি রুম আছে, ওখানে কনফারেন্স রুম আছে, ওখানে অনেক বড় প্রোগ্রাম হয়, একটা ছোট ব্যাংকোয়েট আর কি, ওটা আমাদের ওখানে রয়েছে। ঠিক আছে। আর অ্যামেনিটিস তো আপনি দেখিয়ে দিলেন যে কার পার্কিং আছে, বোটিং একটা অ্যাক্টিভিটিস রয়েছে, আর কি কি আছে এখানে? আর কি কি আছে বলতে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুইমিং পুল আছে, ইনফিনিটি সুইমিং পুল, ইনফিনিটি সুইমিং পুল, প্লিজ আসুন। আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যামেনিটিস এর মধ্যে আমাদের যে ধরুন পার্কিং আছে, জেনারেটর আছে, বোট, প্যাডেল বোট সব আমাদের ওখানে আছে, এবং এখন এখানে আমাদের ইনফিনিটি পুল আছে, অসাধারণ, বিশাল বড় তো ইনফিনিটি পুল, অসাধারণ, এবং আমাদের ভীষণ প্রিয়, এবং গেস্টও এখানে আসলে উঠতে চায় না। আচ্ছা, এখন সানসেট হচ্ছে, কি অসাধারণ লাগছে। আর এই পাশে রয়েছে আপনার সি বিচ, এই পাশে আছে সমুদ্র, একবারে হ্যান্ডশেকিং ডিস্টেন্স। আর আপনাদের তো প্রাইভেট বিচও আছে না? এটা সম্পূর্ণ যতটা আমাদের এরিয়া আছে সামনেটা শুধু আমাদের ডান দিকে বাঁ দিকে আলাদা কোনো রিসর্ট নেই, ওকে, সুতরাং যত গেস্ট আসেন তারা সমস্ত এই সি বিচটা তারা এনজয় করেন, ওকে, বাহ। এবং দেখতে পাচ্ছেন সামনে আর একটা কিডস জোন আছে, বাচ্চাদের এনজয়মেন্ট করার জন্য ওখানে চলুন যাওয়া যাক। এই পাশটা দিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, এই সাইড দিয়ে আপনারা। সুইমিং পুলের কিছু রুলস এন্ড রেগুলেশনস রয়েছে, সেটা একটু বলে দিন কি কি আছে। হ্যাঁ, রুলস রেগুলেশন বলতে গেলে কি, যে এখানে তো ধরুন সব আমাদের যারা আসেন তারা সব ভিআইপি রা আছেন, এখানে সমস্ত গেস্টই আমাদের কাছে ভিআইপি। আচ্ছা, এখানে আমাদের কোনো আউটসাইড লিকার আমরা এলাও করি না, ওকে ওকে। হ্যাঁ, এবং সেই সঙ্গে মকটেল এনজয় করা যায় কি? মকটেল এখানে এনজয় করা যায়, সেটা আমাদের এখান থেকেই পারচেজ করার জন্য করতে হয়, কারণ আমাদের একটা পারমিশন নেওয়া আছে, টেম্পোরারি বার লাইসেন্স, আমাদের পারমিশন নেওয়া থাকে। আচ্ছা আচ্ছা। আর সুইমিং ড্রেসের জন্য কি ব্যবস্থা রয়েছে? সুইমিং ড্রেসের জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানেতে এই যে কাউন্টার আছে, এই কাউন্টারের মধ্যে এখানে পাওয়া যায়, তাই তো? এখানেতে আমরা পাওয়া যায় সুইমিং, দেখতে পাচ্ছেন যে আমাদের সুইমিং এর কস্টিউম আছে, এখানে পারচেজ করা যায়, ওয়ান টাইম পারচেজ করা যায়, আমাদের কোনো ওয়াশেবল কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর এইদিকে হচ্ছে আপনার কিডস জোন, এখানে দেখছেন বাচ্চাদের দোলনা থেকে স্লিপার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে, এবং আরো অনেক কিছু আগামী দিনে অ্যাড হতে চলেছে। হ্যাঁ, আস্তে আস্তে সব হচ্ছে, তাই তো? সমস্ত কিছু আমাদের ভাবনা চিন্তায় রয়েছে। ম্যানেজমেন্ট, আমাদের সিএমডি স্যার এবং এমডি স্যার যারা আছেন, ম্যাডাম যারা আছেন, এমডি ম্যাডাম, তারা সকলে মিলে আরো অত্যাধুনিক ভাবনা চিন্তা নিয়ে সমস্ত গেস্টের কাছে উপস্থাপনার জন্য ব্যবস্থা করছেন। আচ্ছা, আর এই পুলটা আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাচ্চাদের, তাই তো? এটা একদম বাচ্চাদের পুল, বেবি পুল এখানে। আর ওই আর এইদিকে আমাদের ফিল্টার আছে। আচ্ছা আচ্ছা। আর সমুদ্রের জল সামনেই, আর এইদিকে পুলের জলও সামনে, মানে পাশাপাশি একদম একদম। আর দাদা আপনাদের প্রাইভেট বিচ আছে না? হ্যাঁ, আমাদের তো দেখতে পাচ্ছেন যে এই সামনে এইখান দিয়ে গেলে সমুদ্র, প্রাইভেট বিচ। দারুণ, চলুন তো একটু প্রাইভেট বিচটা দেখি। আসুন। মানে এই বিচটা একটা বিশেষত্ব হলো, আমরা দেখেছি যে সমুদ্রের তো কোনো নির্দিষ্ট কিছু নেই, সময়সীমা বলে কিছু নেই। ঠিক ঠিক ঠিক। আসছে যাচ্ছে সারাদিন, আর আমাদের গেস্টও এখানেতে প্রায় বসে থাকে। এবং সেই ক্ষেত্রে আমাদের এই দারুণ দারুণ, এটা পুরোটাই একদম প্রাইভেট বিচ। এটা একদম সামগ্রিকভাবে পুরো প্রাইভেট বিচ। এটা আমাদের ডাউনস্টেয়ার আছে, এখান থেকে আপনাকে আসতে হবে। এবং এখানে যে এই সমুদ্র, এই সামগ্রিক ব্যাপারটা, আমাদের ডান দিক বাঁ দিকে আর কোনো রিসর্ট নেই বা কোনো কিছুই নেই। ওকে, গেস্ট এখানে আসেন, পরিবার আসেন, কাপেলরা আসেন, এতটাই এনজয় করেন, সুন্দর করে এনজয় করা যাবে না? একদম ঘন্টার পর ঘন্টা এখানে বসেই থাকেন। দারুণ। মানে এটাকে ভার্জিন সি বিচ বলাই যেতে পারে না? রিয়েলি। আর মন্দারমণি যে মেইন বিচটা আই থিঙ্ক এই পাশে রয়েছে না? মেন বিচ বলতে গেলে ওখানে আমাদের গভর্নমেন্ট বিচ আছে। গভর্নমেন্ট বিচ আছে, হ্যাঁ, যেটা আছে আপনার ওই আমরা সাধারণত লোকেশনের জন্য বলি মনসা মন্দির। মনসা মন্দির, রাইট। হ্যাঁ, ওখানেতে মা মনসার মন্দির আছে, তো ওইখানেতেই সি বিচটা রয়েছে। রাইট। আচ্ছা দাদা, আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটি টেন্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রয়্যাল সুইট টেন্ট। আচ্ছা, রয়্যাল সুইট টেন্ট। আচ্ছা, এরকম দুটি আছে আমাদের। আচ্ছা, এটা তো একদম প্রাইভেট বিচের কাছে, একদম সামনে। আচ্ছা, সামগ্রিকভাবে। এবং আরেকটি আছে আমাদের বাম দিকে, আরেকটি যেটা আছে ওকে, ওখানে আছে। এই ট্যারিফ, মানে এর ট্যারিফ কত আছে? এই ট্যারিফটা আমাদের ওই মানে সময় অনুযায়ী চেঞ্জ হয় আর। ওকে ওকে, তাও একটা আইডিয়ার জন্য জাস্ট, তাও কখনো ধরুন 20,000 টাকায় আমরা 20,000, 20-22 মধ্যে ভ্যারি করে নাকি? ওকে। আমরা দেখতে পাচ্ছেন সামনে আমাদের রয়্যাল সুইট টেন্ট। সুইট টেন্টের সামনেই আমাদের এখানে একটা পজিশন দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বনফায়ার করে থাকি। বাহ বাহ। এবং প্রতিদিনই মানে ঘন্টা হিসেবে আমাদের বনফায়ারটা হয়। বহু গেস্ট এরকম করেন, রাত্রি 10টা পর্যন্ত, সন্ধ্যা থেকে আরম্ভ হয়, 10টা পর্যন্ত চলে। দারুণ। আর এই পাশে রয়েছে আপনাদের রেস্টুরেন্টই না? এখানে আছে আমরা ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্ট, আর সেকেন্ড ফ্লোরে আছে আমাদের একটা মানে ছোট ব্যাংকোয়েট আছে, ওটাও ব্যাংকোয়েট। ঠিক আছে। আর এই বাঁদিকে আপনার সার্ভিস রোড আছে। হ্যাঁ। এটা হচ্ছে আপনার রিসেপশন এরিয়া, বোট ক্লাব নাম দিয়েছে। কেন বোট ক্লাব নাম দিয়েছে আপনাদেরকে বলে দিই। দেখতে পাচ্ছেন যে শেপটা রয়েছে পুরোপুরি কিন্তু বোটের। আপনাদেরকে এবার রিসেপশনে গিয়ে রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিচ্ছে। সো রিসেপশন এরিয়াটা দেখে নিন, খুব সুন্দর করে সাজানো গুছানো রয়েছে। অ্যাম্বিয়েন্সটা সত্যি মারাত্মক। আপনার রিসোর্টের লিফট আছে, তাই তো? হ্যাঁ, আমাদের লিফট এখানে আছে, দুটো লিফট আছে। আচ্ছা, এই মুহূর্তে আরো লিফট বাড়বে। আচ্ছা, এখানেতে আমাদের এই রিসেপশন এরিয়া এখানে আছে, উপরেতে আমাদের প্রেসিডেন্সিয়াল সুইট আছে। ওকে। এবং বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম আমরা গেলে দেখতে পাবো। ওখানে আপনার জিমনেসিয়াম আছে, স্পা আছে, বিভিন্ন রকম বিষয় আছে। চলুন, রেস্টুরেন্টেও লিফট আছে। ওকে ওকে, চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এটা কি জিনিস দাদা? এটা আমাদের স্মার্ট রেস্টুরেন্ট। বাহ। এবং এখানেতে একদম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল অ্যারেঞ্জমেন্ট করে খুবই অত্যাধুনিক সজ্জায় সজ্জিত রয়েছে। এটা তো পার্ট না? একদম খুব, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভীষণভাবে করেছেন। এটা কি অপারেশন হয়ে গেছে? না, এটা আমাদের ওপেন হওয়ার অপেক্ষায় আছে, উদ্বোধনের অপেক্ষায় আছে। ওকে ওকে। এবং আমাদের সামনে বারান্দাতে গেলে আপনি দেখতে পাবেন, হ্যাঁ, এইখানটায় আমাদের একটা সামগ্রিকভাবে একটা স্পেস আছে। আচ্ছা আচ্ছা, যেখানটায় এখানেতে প্রচুর মানুষ এখানেতে এনজয় করতে পারবেন, এখানে বসতে পারবেন। বাহ। সামগ্রিকভাবে সামনে টেন্ট আর সমুদ্র, দারুণ। ওইদিকে সূর্য ডুবছে আর কি, সানসেট, কমলা লেবু দেখতে পাচ্ছি একটা। খুব সুন্দর ভিউ আসছে তো এখান থেকে। এবং এরপরে আপনি চলুন, কাইন্ডলি উপরে চলুন, এরপর সেকেন্ড ফ্লোরে দেখবেন আরো অসাধারণ। আচ্ছা, চলুন। আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ছোট্ট রিসেপশন এরিয়া, এটা আমাদের ইনডোর গেমস এর জন্য। আচ্ছা। এবং এর সঙ্গে রিলেটেড আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেই আমাদের সমস্ত ইনডোর গেমস এর বিষয়টা এখানে হবে। ওকে, এটা এখনো ওপেন হয়নি, তাই তো? না, এটা এখনো ওপেন হয়নি। ঠিক আছে। আমরা এখানে ইনডোর গেমস দেখতে পেলাম, এখানে হবে। হ্যাঁ। এবং এর সঙ্গে সঙ্গেই পাশাপাশি রয়েছে জিমনেসিয়াম। আচ্ছা, আধুনিক, অত্যাধুনিক
ভাবে এখানে তৈরি করা হয়েছে। এখানে জিম আছে, মোটামুটি সব রকমের ইকুইপমেন্টস রয়েছে সব দেখতে রকম পাচ্ছি। ইকুইপমেন্টস এখানে তৈরি করা। ফুল বডি ওয়ার্কআউট আছে, ডাম্বলস, ট্রেডমিলস, সমস্ত কিছু রয়েছে। সাইক্লিং, এগুলো সবই রয়েছে। বাহ, খুব সুন্দর। আমরা এখানে দেখতে পেলাম যে এখানে আমাদের জিমনেসিয়াম আছে, হ্যাঁ। এবং ঠিক তার পাশেই এখানে দেখতে পাই এখানে একটা স্পা। আচ্ছা, এখানে বাহ। স্পা হবে লেডিস আচ্ছা, এবং জেন্টস হবে তার ঠিক পাশেই আছে। বাহ, দারুণ ব্যবস্থা। বাথরুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, একদম অসাধারণ। মানে লেডিস আর জেন্টস পুরোপুরি সেপারেট আছে, তাই তো? সম্পূর্ণ সেপারেট। এটা এখানে একটা আছে, ঠিক একই রকম ভাবে হ্যাঁ। আমাদের এই পাশেই এখানে একটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে জেন্টস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আমাদের যাবতীয় অ্যামিনিটিস আপনাদের কাছে দেখিয়ে দিয়েছি। রিসর্টে যা যা অ্যামিনিটিস আছে দাদা, মানে যা যা থাকা দরকার তার থেকে বেশিই আছে আপনাদের রিসর্টে। থ্যাংক ইউ। এবং আগামী দিন আরো অনেক কিছু হতে চলেছে। ওকে, বাহ বাহ। ধরুন স্পোর্টস রাইডার, ওয়াটার বডি ইত্যাদি নানা প্রোগ্রাম আছে। এখন আমাদের এই রিসোর্টে এই মুহূর্তে এক্সক্লুসিভ যেটা, সেটা আমাদের এই প্রেসিডেন্সিয়াল সুইট। বাহ বাহ। আমরা আপনাকে সেটা সাক্ষাৎ করি। আচ্ছা, ঠিক আছে। ওয়াও, এটা কি লিভিং এরিয়া নাকি লিভিং এন্ড ডাইনিং এরিয়া? একদম ডাইনিং স্পেস, আর ভিতরেতে আপনার বেডরুম আছে। আচ্ছা, আমি একবার লিভিং ডাইনিংটা ভালো করে দেখিয়ে দিই পাশ দিয়ে। হ্যাঁ, বাহ, একটি স্মার্ট টিভিও রয়েছে। বা ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওয়েভ, ইলেকট্রিক কেটেল সবকিছু রয়েছে, এবং সেই সঙ্গে মানে একটা কিচেনও রয়েছে বেসিক্যালি এটা। এবং এখান থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন। রান্না করতে চাইলে এখানে আপনার কিচেন এরিয়া রয়েছে, এখানে রান্না করতে পারবে। আচ্ছা। সামগ্রিক ব্যাপার এখানে রয়েছে। ওকে, এটা একটা 1 BHK বলাই যেতে পারে, তাই না? একদম একদম। ঠিক আছে। আর এরপরে আপনার বেডরুম আছে। আসুন আমরা বেডরুমের সঙ্গে পরিচিত হই। ওকে। বাপরে, প্রিমিয়াম ডিলাক্স একটি রুম। প্রেসিডেন্সিয়াল সুইট। হ্যাঁ হ্যাঁ। একটি কিং সাইজের বেড আছে, বেড সাইড টেবিল, ইন্টারকম, এগুলো পুরো উডেন ফিনিশ, তাই তো? সমস্ত উডেন ফিনিশ। বাহ। সব থেকে একটা আনন্দের ব্যাপার এই যে সব ভাবনা চিন্তা বা ইত্যাদি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এমডি মানে ডিটেইলিং গুলো সত্যি মানে দেখবার মতো। হ্যাঁ। আর এখান থেকে আমাদের বাথরুমটা কোন দিকে? বাথরুমটা আপনার এখানে এই আছে। পাশে না? বাথরুমটাও দেখিয়ে দিন। আসুন। ওকে। ওয়াও, হেয়ার ড্রায়ার, বেসিন, টয়লেট্রিজ, যা যা থাকা দরকার সবকিছু রয়েছে। কোমোড, আর এই পাশে রয়েছে আপনার শাওয়ার এরিয়া, আর কমপ্লিমেন্টারি দুটো টাওয়েল থাকে। আর কি কি আছে এখানে এই রুমটাতে? ব্যালকনি নেই? হ্যাঁ, এবার আসুন আমরা ব্যালকনি বলতে গেলে আমাদের দ্য বেস্ট। আচ্ছা। আসুন। ও ওয়াও, এটা তো প্রাইভেট টেরেস দাদা, একদম। ব্যালকনি বলাটা ভুল হবে। এইটা আমাদের হচ্ছে ওয়াও, একদম সামগ্রিকভাবে মন্দারমণির অনেকটা অঞ্চল এখান থেকে দেখা যায়। পুরো হ্যাঁ, প্রপার্টিতে অবশ্যই সামগ্রিক সমুদ্র তো বটেই, এখান অসাধারণ। থেকে দেখতে পাচ্ছেন মানে পুরো সমস্ত প্রপার্টিটা দেখা যায় এখান পুরো থেকে। প্রপার্টি, এবং পাশাপাশি অনেক দূর পর্যন্ত এখানে হ্যাঁ। দেখতে পাবেন। সামনে আপনার সি বিচটাও দেখা যাচ্ছে, আপনাদেরকে Sea একটু beach। হালকা জুম করে দেখিয়ে দিই। এই দেখুন একটি বোট যাচ্ছে। হ্যাঁ, সমুদ্রে নৌকা চড়ছে দেখা যাচ্ছে। অসাধারণ প্রপার্টিটা। আমরা এইমাত্র ঘুরে আসলাম আমাদের রিসেপশন এরিয়া থেকে। হুম হুম আমার রিসেপশন এরিয়ার ফার্স্ট ফ্লোরে রয়েছে আপনার Restaurant। স্মার্ট রেস্টুরেন্ট, হুম হুম। এবং তার উপরে ঠিক সেকেন্ড ফ্লোরেই রয়েছে, ওখানে আপনার স্পা আছে, ইনডোর গেমস আছে, হুম। এবং হচ্ছে জিম আছে। হুম। তার উপরেই অর্থাৎ থার্ড ফ্লোরে ওখানেতে রয়েছে আমাদের প্রেসিডেন্সিয়াল সুইট। ওটা তো মন ছুঁয়ে গেছে দাদা, অসাধারণ একটি রুম। তার সাথে রয়েছে প্রাইভেট টেরেস, আর ওখান থেকে যা ভিউ আসছে সামগ্রিক সত্যি কিচ্ছু বলার নেই। এখন চলুন আমরা একটা নতুন জিনিস দেখছি, যেটা আচ্ছা। নাকি আমাদের মন্দারমণিতে প্রথম বলে জানি, হ্যাঁ হ্যাঁ। এবং আমার ধারণা বহু রিসর্টে এই ধরনের জিনিস আছে কিনা আমার জানা নেই। আচ্ছা। আমরা যাচ্ছি এখন, দেখতে পাচ্ছেন যে আমাদের লাক্সারি আমারটি রিসর্ট, স্পোর্টস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি লাইব্রেরি ইন অ্যাসোসিয়েশন উইথ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। আচ্ছা, আর এত সুন্দর করে আপনি এখানে ফুল গাছ লাগিয়েছেন, দেখতে খুব ভালো লাগছে। ধন্যবাদ। এটা আমাদের স্পোর্টস মিউজিয়াম, আচ্ছা। এবং সব থেকে বিশেষত্ব হলো সারা পৃথিবীর স্বনামধন্য সব খেলোয়াড়দের ফুটবল, ক্রিকেট, সাঁতার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো এখানে সব ডিসপ্লে করা আছে। বাহ। এবং এটা সব সাইনিং করা। আচ্ছা, এই পাশে রয়েছে, দারুণ। তো আজকে আমি বাংলো নম্বর 2-তে স্টে করছি, সেকেন্ড ফ্লোরে।
এবার আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। আমি এবার বাংলোতে ছিলাম। এখানে দুখানা অপশন রয়েছে, ইদার আপনারা টেন্টে থাকতে পারেন বা বাংলোতে থাকতে পারেন। সো আমি বাংলো নম্বর 2তে থাকছি, আর রুম নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 222 নম্বর রুম। এটা আপনার সেকেন্ড ফ্লোরে আছে। একটা ডিসঅ্যাডভান্টেজ আমার যেটা লাগলো সেটা হচ্ছে এত সুন্দর একটা প্রপার্টিতে লিফট নেই। লিফট থাকলে খুবই ভালো হতো। এখানে দেখতে পাচ্ছেন আপনার এক্সট্রা ম্যাট্রেস রয়েছে। আপনারা যদি 3 জন আসেন তাহলে এই ম্যাট্রেসটা ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স। এখানে গোদরেজের লক দেওয়া রয়েছে। বাংলোতে কিন্তু আপনারা সেন্ট্রালাইজ এসি পাবেন। এই সাইডে আপনার কন্ট্রোল করার সুইচেসগুলো রয়েছে। টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। এখান থেকে আপনারা সুইচ অন অ্যান্ড অফ করবেন। সো ঢুকেই রাইট সাইডে দেখুন একটা ডেস্ক রয়েছে। এর মধ্যে আমি আমার টপ বক্স আর হেলমেট দুখানা রেখে দিয়েছি। এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা একবার আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বেশ বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে। এখানে আপনারা একটা লকারও পেয়ে যাবেন। একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, যেটা আমরা হিল স্টেশনে দেখি, সেটা হচ্ছে চারিদিকে কিন্তু আপনার উডেনের কাজ করা রয়েছে, কাঠের কাজ করা রয়েছে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। আর রুমের সাইজটা জাস্ট দেখুন, হিউজ সাইজ রয়েছে। রাইট সাইডে আপনারা একটা মিনি ফ্রিজ পেয়ে যাবেন। এটা খুবই কাজের। আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস আর 4খানা কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছিল, তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন পুরো চিল্ড হয়ে রয়েছে। এখানে আপনারা কমপ্লিমেন্টারি চা কফি পেয়ে যাবেন। ইলেকট্রিক একটা কেটেল রয়েছে। 40 ইঞ্চের একটা টিভি পাচ্ছেন। আর এই যে ডেস্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই কাজের। মানে আমি যেহেতু ইউটিউবার, আমি কালকে বসে এডিটিংগুলো করছিলাম, তো এই স্পেসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এখানে প্রচুর প্লাগ পয়েন্ট রয়েছে, প্রচুর সকেট রয়েছে। তো এই সকেটগুলো কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে ড্রোন আছে, গোপ্রো রয়েছে, দুখানা মোবাইল রয়েছে। তো সেই সবগুলো কিন্তু চার্জ করতে আমার কোনো অসুবিধা হয়নি। অ্যারাউন্ড এখানে দেখতে পাচ্ছেন 4টে রয়েছে। আর বেডের পাশে দুখানা রয়েছে, 6খানা। আর এই পাশে আরও দুখানা রয়েছে। তো 8খানা সকেট আপনারা পেয়ে যাচ্ছেন। একটা বেশ বড় সাইজের মিরর রয়েছে, আর এই সাইডে আপনারা টি টেবিল পেয়ে যাবেন। টি টেবিল রয়েছে আর দুখানা চেয়ার পেয়ে যাবেন। এই চেয়ারগুলো এতটাই কমফোর্টেবল, বেশ ভালো লেগেছে। আর বেডটা দেখুন, কি সুন্দর বেডটা দেখুন। কিং সাইজের বেড রয়েছে, দুখানা বেড সাইড টেবিল পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার বাথরুম। শাওয়ারের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে, গিজার রয়েছে, একটা কোমোড আছে। আর এখানে দেখুন আপনারা কমপ্লিমেন্টারি একটা কম পাবেন, দুখানা ব্রাশ আর টুথপেস্ট পাবেন, আর শাওয়ার জেল রয়েছে আর শ্যাম্পু রয়েছে। ডেন্টাল কিটটা দিলে ভালো হতো, ডেন্টাল কিট কিন্তু ওনারা প্রোভাইড করেননি। আর এটা হচ্ছে আপনার হেয়ার ড্রায়ার। আর এই রুমটার যেটা স্পেশালিটি এইবার আপনাদেরকে দেখাচ্ছি। সো রেডি, 1 2 3, সেটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা আপনাদেরকে একবার খুলে দেখিয়ে দিই। জাস্ট দেখুন ভিউ, দেখুন রুম থেকেও আপনারা দেখতে পাবেন না, ব্যালকনির সাইজটা দেখুন, বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে। দুখানা চেয়ার, একটা টেবিল রয়েছে। আর এখানে বসে সন্ধেবেলা চা খেতে আপনারা এই ভিউটা পাবেন। অসাধারণ একটা ভিউ। আর রাত্রিবেলা যেহেতু আপনার চারিদিকে লাইট জ্বলে, ঠিক আছে। আর সামনেই দেখতে পাচ্ছেন আপনার ইনফিনিটি পুলটাও রয়েছে, বেশ বড় সাইজের পুল রয়েছে। আর তার ঠিক পাশেই সি বিচটা রয়েছে। এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। টেন্টের অপশনও ছিল, আমি টেন্টে থাকিনি, রিজন একটাই, এখান থেকে কিন্তু কোনো ভিউ পাওয়া যাবে না। সামনে দুখানা আপনার টেন্ট রয়েছে, যেখান থেকে আপনার সুইমিং পুলের ভিউ পাবেন। বাট আমার মনে হয় না সেটা জাস্টিফাই করছে, কারণ এই যে রুমটা 222 নম্বর রুম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি একদম মাঝখানে রয়েছি। এখানে একটা বাংলো রয়েছে, আমি সেকেন্ড বাংলোতে দাঁড়িয়ে আছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন পরপর করে আরও 3খানা বাংলো রয়েছে। সো আপনারা যদি আমি যে বাংলোতে দাঁড়িয়েছি, বাংলো নম্বর 2, বাংলো নম্বর 3 আর বাংলো নম্বর 4 থেকে আপনারা কিন্তু সুন্দর এই ভিউটা পাবেন। আপনারা যদি বাংলোতে থাকতে চান তাহলে টপ ফ্লোরের রুমগুলো নেবেন। এখান থেকে দারুণ একটা ভিউ আসছে। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, নিচে আপনার ব্যাঙ্কোয়েট হল আছে, আর ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্ট রয়েছে। এটা একটা ন্যাচারাল লেক, গার্ডেনিং দেখতে পাচ্ছেন চারিদিকে করা রয়েছে। খুব সুন্দর একটা প্রপার্টি। দেখতে পাচ্ছেন সি বিচটা কতটা কাছে রয়েছে। আমি কিন্তু জুম করে নিই, আপনাদেরকে একবার 3x জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সি বিচটা কতটা কাছে রয়েছে। এখানে কিন্তু আপনারা প্রাইভেট সি বিচও পেয়ে যাবেন। আর প্রচুর লাল কাঁকড়া রয়েছে এখানে।
আপনারা যদি সন্ধেবেলা যান সি বিচে আপনারা লাল কাঁকড়া অনেক দেখতে পাবেন। এবার আপনাদেরকে একটা লাক্সারি টেন্টের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে না মেইন এন্ট্রান্স। বাইরে ছোট্ট করে একটা ব্যালকনি বলতে পারেন, এখানে একটা টেবিল রয়েছে, দুখানা চেয়ার রয়েছে। ঢুকেই লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজের বেড রয়েছে। এই সাইডে আপনারা একটা এসি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার টি টেবিল, একখানা চেয়ার রয়েছে, বেড সাইড টেবিল, ল্যাম্প রয়েছে এই পাশটাতে। খুব সুন্দর করে কিন্তু আপনার টেন্টটা বানানো হয়েছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রোব, একবার আপনাদেরকে খুলে দেখিয়ে দিই, অনেকটাই কিন্তু স্পেস রয়েছে ওয়ার্ড্রোবে। গোদরেজের একটা লকার পেয়ে যাচ্ছেন। এই পাশটাতে আপনার জিনিসপত্র রাখার জন্য স্পেস রয়েছে। 40 ইঞ্চির একটা টিভি পাচ্ছেন। অফিস ডেস্ক একটা পেয়ে যাবেন। এই পাশটাতে আপনার একটা মিনি ফ্রিজ পাবেন, দেখে নিন। ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি আপনার কমপ্লিমেন্টারি। 4খানা জলের বোতল পেয়ে যাবেন, 2খানা গ্লাস, 2খানা কাপ। আর তার সাথে আপনারা এই অ্যাটাচ বাথরুমটা পাবেন। বাথরুমটার সাইজটা জাস্ট দেখুন। হেয়ার ড্রায়ার রয়েছে, একটা বড় বেসিন রয়েছে, মিরর রয়েছে, গিজার পেয়ে যাবেন, হ্যাঙ্গিং একটা কোমোড রয়েছে। আর এই পাশটা হচ্ছে আপনার শাওয়ার এরিয়া, টাওয়েল পাচ্ছেন। আর কমপ্লিমেন্টারি ওনারা যেটা দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সাবান রয়েছে, 2খানা ডেন্টাল কিট রয়েছে, ব্রাশ অ্যান্ড টুথপেস্ট, একটা কম রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ার জেল, আর এটা হচ্ছে আপনার শ্যাম্পু। সো টেন্টের আপনাদেরকে ট্যুর দিয়ে দিলাম। এবার টেন্ট থেকে যখন আপনারা বেরোচ্ছেন, বেরিয়ে আপনারা যে ভিউটা পাবেন, মানে এখানে দেখুন চেয়ার টেবিল রাখা রয়েছে, এখানে বসে আপনারা সি ভিউ পেয়ে যাবেন, প্লাস রাইট সাইডে এটা হচ্ছে আপনার সুইমিং পুলের ভিউটা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে রয়্যাল সুইট টেন্ট দেখাচ্ছি। দেখুন এই টেন্টটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, 2খানা বাইরে চেয়ার পেয়ে যাচ্ছেন, একটা টেবিল রয়েছে। রয়্যাল সুইট টেন্টের দেখতে পাচ্ছেন ফ্লোরিংটা উডেন ফিনিশ রয়েছে। ঢুকেই রাইট সাইডে দেখতে পাচ্ছেন আপনারা সোফা রয়েছে, সোফা কাম বেড কিন্তু এটা, একটা টেবিল রয়েছে। এই পাশটাতে আপনারা কিন্তু সেপারেট ডাইনিং এরিয়াও পেয়ে যাচ্ছেন, 4খানা চেয়ার রয়েছে, একটা ডাইনিং টেবিল রয়েছে। এই পাশটা আপনারা একটা এসি পেয়ে যাচ্ছেন। এটা আপনার WC বাথরুম, দেখে নিন। আর এখানে কিন্তু বেডরুমটা পুরোপুরি সেপারেট আছে। আর এটা যেহেতু লিভিং ডাইনিং রুম, এখানে আপনারা একটা 40 ইঞ্চির একটা টিভি পাচ্ছেন, অফিস ডেস্ক একটা পেয়ে যাচ্ছেন। এই সাইডে আপনার একটা মিনি ফ্রিজও পেয়ে যাবেন, দেখে নিন। এটা হচ্ছে আপনার মিনি ফ্রিজ, চা কফি কমপ্লিমেন্টারি রয়েছে, 4খানা জলের বোতল পেয়ে যাবেন। আর বেডরুমটা পুরোপুরি সেপারেট রয়েছে। আর বেডরুমের সাইজটা জাস্ট দেখুন, হিউজ সাইজের আপনারা বেডরুম পাচ্ছেন। এই সাইডে একটা টেবিল পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রোব। গোদরেজের একটা লকার পাচ্ছেন এই পাশে, দেখে নিন। এটা হচ্ছে আপনার গোদরেজের লকার। স্লিপার পেয়ে যাবেন এখানে। কিং সাইজের একটা বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে। এই পাশটাতে আপনার এসি পাবেন। আরেকখানা টিভি এখানে পেয়ে যাবেন, দেখে নিন। একটা 40 ইঞ্চের টিভি রয়েছে বেডরুমে। আর তার সাথে আপনারা আরেকটা বাথরুম পাবেন। এটা হচ্ছে আপনার বেশ বড় সাইজের বাথরুম। বাথরুমের সাইজটা জাস্ট দেখুন, বেডরুমের সাইজের বাথরুম দিয়েছে। এই সাইডে আপনারা 2খানা ডেন্টাল কিট পাবেন, সাবান রয়েছে, কম রয়েছে, শাওয়ার ক্যাপ, এটা হচ্ছে আপনার শাওয়ার জেল, শ্যাম্পু, গিজার পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার জ্যাগুয়ারের শাওয়ার দেওয়া লাগানো রয়েছে। 2খানা আপনারা টাওয়াল পেয়ে যাবেন। তো এই টেন্টটাতে আপনারা 2খানা বাথরুম পাচ্ছেন, বেডরুমটা পুরো সেপারেট, লিভিং ডাইনিং সেপারেট রয়েছে। লাক্সারি টেন্টের ফিল নিতে চান তারা কিন্তু এই টেন্টে থাকতে পারেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 4টে, অনেকটাই লেট হয়ে গেল লাঞ্চ করতে। রাইস নিয়েছি, বাসমতি রাইস দিয়েছে, ডাল, প্লেন ডাল, আলু ভাজা আর পনির নিয়েছি। এখন ওই বাংলোর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো একবার জাস্ট ভিউটা দেখুন, সন্ধ্যার পরিবেশটা সত্যি মানে মনোরম পরিবেশ। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 5:30। স্ন্যাক্স করতে চলে এলাম আমাদের ইনহাউস রেস্টুরেন্টে। টোটাল এখানে 60 জনের সিটিং ক্যাপাসিটি আছে। আর এখান থেকে কিন্তু আপনারা সি ভিউ পাবেন রেস্টুরেন্ট থেকে। যেমন এখন সন্ধে হয়ে গেছে, এই দেখুন কি অসাধারণ লাগছে, সানসেট হচ্ছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ফিশ অ্যান্ড চিপস, সার্ভ করেছে মেয়োনিজ আর কাসন্দি দিয়ে। ফিশ ফ্রাইতে অরিজিনাল ভেটকি ইউজ করেছে, আর ফিশের কোয়ান্টিটিটা দেখুন অনেকটাই রয়েছে।
এটা হচ্ছে আপনার চাউলখোলা মোড়, এখানে আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন আর অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আর এই অটো আর টোটোগুলোই কিন্তু ডিরেক্টলি আপনাদেরকে হোটেলে নিয়ে যাবে। কলকাতার বাস এখান থেকেই পেয়ে যাবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10টা, ব্রেকফাস্ট করতে চলে এসেছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। কি কি রয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই পাশটা রয়েছে বয়েল ডিম, এই পাশে ডেজার্ট আছে, এই পাশে সাম্বার রয়েছে, চাটনিস, ইডলিও আপনারা পেয়ে যাবেন। এই পাশে ইডলি রয়েছে। এটা হচ্ছে আপনার উত্তাপ্পাম, ব্রিঞ্জেল ফ্রিটিস, প্রচুর অপশন রয়েছে। বেকড বিনস, অনিয়ন পোহা, এটা আলু সবজি, পুরি। এই পাশে আপনার জ্যাম রয়েছে, যদি আপনারা ব্রেড খেতে চান এই পাশে ব্রেড রয়েছে অ্যান্ড আমুল বাটার। আর এই পাশে আপনার ফ্রুট স্যালাড রয়েছে। সো প্রচুর অপশন রয়েছে। সো রুমের সাথে আপনারা কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আর আমি দেখতে পাচ্ছি প্রচুর অপশনস রয়েছে এখানে। অলরাইট, আপনাদেরকে রিসর্টের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।